বাবদ 70 লক্ষ টাকা উনি দাবি করেছেন। কিসের জন্য? ফ্ল্যাটের দাম হিসেবে। আর উনি 72 ঘন্টা টাইম দিয়েছেন। এর মধ্যে উনি যদি টাকা ফেরত না পান, আমি ওম তোমাকে কিংবা তোমার বউকে কাউকে স্পেয়ার করব না। টাকাটা তো তুমিই দিয়ে দিতে পারো। এই সুযোগ গায়ের জ্বালা মেটানোর। এই মেয়েটা তোমার গায়ে অনেক হুল ফুটিয়েছে রাজলেখা চৌধুরী। এই সুযোগ। সরি মাই গ্র্যান্ডসন, 70 লাখ টাকা এখন আমার কাছে নেই। না হলে আমার নাত বৌমার জন্য 70 লাখ কেন, 70 কোটি টাকা খরচা করতে পারি আমি। কিন্তু এখন কিচ্ছু করার নেই, কেস চলছে, তুমি তো সবটাই বুঝতে পারছো। ফান্ড প্রবলেম। এনিওয়ে, তোরা বৌমা মাথায় রেখো 72 ঘন্টা। তুমি তোমার বাবাকে বলো, না হয় তোমার স্বামীকে বলো, 72 ঘন্টার মধ্যে 70 লক্ষ টাকা শান্তনু সেনের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কি হবে ওম? জানি না, আমি আসছি। বাহাত্তর ঘন্টার মধ্যে 70 লক্ষ টাকা শান্তনু সেনের কাছে পৌঁছে দেওয়ার জন্য। একটা কথা জিজ্ঞেস করব? করো। আপনি জেনে শুনে আমাকে ওভাবে সাজিয়ে নিয়ে গেছিলেন না? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? কৈফিয়ত কেন চাইবো বেশি? আমি শুধু জানতে চাইছিলাম, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, তাহলেও কি আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করতেন? আমি গ্রামের মেয়ে, আধুনিকা নই। জানি না আপনাদের শহরে সবাই কিভাবে সাজগোজ করে, পোশাক আশাক পরে। আমি শুধু আপনাকে বিশ্বাস করেছিলাম। হ্যাঁ, আপনি যখন নিজে যেচে আমায় সাজাতে এলেন, আমার একটা খটকা লেগেছিল। কিন্তু তাই বলে আপনি এরকম একটা মতলব করেছেন আমি কি করে জানবো বলুন? ওর বন্ধুদের সামনে আপনি আমায় অপমান করলেন পিসি। সবাই আমার মজা ওড়ালো। আমাকে এভাবে ছোট করে আপনি কি পেলেন? এখনো তো কিছু পাইনি, তবে তোমাকে যেদিন এই বাড়ি থেকে তাড়াবো সেদিন পাবো। কি পাবেন? আয়ুষের আরেকটা বিয়ে দেওয়ার সুযোগ। কারণ তোমাকে আমি এই বাড়ির বউ বলে কোনোদিনই গ্রহণ করিনি। কিছু মনে করবেন না পিসিমণি, তবে আপনি আমাকে গ্রহণ করার কি? গ্রহণ করবে কি করবে না সেটা তো আপনার ভাইপো ঠিক করবে। আপনি কি? আপনি তো এ বাড়ির কেউ নন, আমি এ বাড়ির বউ। কিন্তু আপনার কি অধিকার আছে এ বাড়ির উপর? আপনি তো কপালে সিঁদুর পড়েন, অথচ আপনার স্বামীকে আমরা কখনো দেখিনি। তিনি কোথায়? আপনি বা এখানে একা একা পড়ে আছেন কেন? এত বড় সাহস! আমাকে জিজ্ঞেস করছে স্বামী এ বাড়িতে কেন, আমি কেন সিঁদুর পর? আয়ুষ, 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 দেখ দেখ ওই মেয়েটা আমাকে কি বলছে। আমি এ বাড়িতে কেন পড়ে আছি? এ বাড়িতে আমার কিসের অধিকার?
আমি তো এই বাড়ির কেউ নয়। আয়ুষ, ও বলছে আমি মাথায় সিঁদুর পরি কেন? আমার বর কোথায়? আরে আরে, আমি তো তোকে নিজের ছেলে বলে মানুষ করেছিলাম। তুই কখনো আমাকে মা বলে ডাকিসনি, কিন্তু কিন্তু আমি তো তোকে ছেলে বলেছিলাম। আর তোর বউয়ের কাছে আমাকে এতটা হেনস্থা হতে হবে জানলে আমি কিন্তু চলে যেতাম, আমি থাকতাম না। আমাকে শুধু একবার বলে দিতে, আমি সত্যি চলে যেতাম, সত্যি চলে যেতাম। জ্যান্ত জ্বালিয়ে দেবো আমি। ছোটবেলায় যখন বাচ্চারা মা বলতে শেখায় তখন থেকে মনি পিসিকে দেখছি নিজের মায়ের প্রতি অত ভালোবাসা দায়বদ্ধতা নিয়ে যতটা আমার পিসি পথে আছে। এক্ষুনি যাও পিসির কাছে ক্ষমা চাও, তাহলে তোমাকে তোমার জিনিসপত্র হাত ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেবো। যাও, ক্ষমা চেপে যাও। আমি কোনো অন্যায় করিনি। তুমি যাবে না? না। ক্ষমা চাইবে না? না। কেন? কারণ আপনার পিসি ইচ্ছে করে আমাকে ওরকম সাজিয়ে আপনার বন্ধুদের সামনে নিয়ে গিয়েছিলেন, যাতে আপনি আমায় ভুল বোঝেন, আমায় তাড়িয়ে দেন। কি বললে? তুমি নিজে সাজোনি? আপনার পিসি নিজে হাতে আমায় সাজিয়ে দিয়েছিলেন। হোয়াট এভার, পিসি বলতেই পারেন গুরুজন। তুমি আমার কাছে ক্ষমা চেয়ে নেবে। আমি যেন ফিরে এসে দেখি যে তোমাদের মধ্যে বিবাদ মিটে গেছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা